ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে একটা নিরামিষ ফুলকপির তরকারি করে দেখাবো। আর এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, ফুলকপি আর কড়াইশুঁটি। এগুলো আমি অল্প ভাপিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো। আর তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আলুগুলো যেহেতু আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম, তাই এটা বেশি সময় ধরে ভাজতে লাগবে না, অল্প সময় ধরে একটু ভেজে নিলেই হবে। দেখুন আমি ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ওই 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব। আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা আমি 2 চামচ ব্যবহার করছি। আপনারা সবজি অনুপাতে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি এটা একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর অল্প জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি আগে যেহেতু হলুদ গুঁড়ো ইউজ করেছিলাম, তাই আমি আর হলুদ দিলাম না। আপনাদের প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে আসছে, টমেটোটাও গলে গেছে। এরপর আমি ফুলকপি, আলু, কড়াইশুঁটিটা দিয়ে কষিয়ে নেব। এটা একদম ইজি আর সিম্পল রান্না। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। দেখুন আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন আমি আগে ভাপানোর সময় দিয়েছিলাম, তাই অল্পই দিলাম। আপনারা নুনটা দেখে তারপরেই দেবেন। এরপর দিয়ে দেবো জল। দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সবজির মধ্যে পুরো মশলাটা মিশে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন 2 মিনিট পর আমার প্রায় জলটা শুকিয়ে আসছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে এটা আপনারা 1 মিনিট মতন চাপা দিয়ে রাখতে পারেন। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন ফুলকপি আর কড়াইশুঁটির তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। আবার আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।